আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিআই থেকে ডকুমেন্টস আপলোড করবেন প্যান কার্ডে, সেটা দেখাবো। একদমই সহজে ডকুমেন্টস আপলোড করা যায়। অনেকে বুঝতে পারেন না যে কিভাবে আপনি ডকুমেন্টস আপলোড করবেন, কিভাবে কাজ করবেন বুঝতে পারেন না। সেই জন্য আজকে দেখাবো খুব সহজেই আপনি কিভাবে ইউটিআই থেকে ডকুমেন্টস আপলোড করতে পারবেন। প্রথমেই আমাদের সাইটটি ওপেন করবেন, করার পরে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আমি লগ ইন করছি। লগ ইন হয়ে গেছে, আপনারা লগ ইন করবেন। করার পরে দেখবেন ইউটিআই লগ ইন লেখা আছে, এখানেও আছে বাঁদিকে 2.0, এখানে অ্যাপ্লাই প্যান কার্ড লেখা আছে, এখানেও ক্লিক করলে হবে। আপনি এখানে ক্লিক করবেন ইউটিআই পিএসএ, বা এখানে করবেন, যেখানে যা করলে হবে। আমি এখানে করলাম, লগ ইন টু ইউটিআই পোর্টালে ক্লিক করলাম। ওটিপি আসবে, আমার মোবাইলে ওটিপি আসবে, ইমেলেও আসবে। আপনারা যেখানে সুবিধা হবে আপনি সেখান থেকে দিতে পারেন। ওকে করলাম, আমার মোবাইলে ওটিপি এসে আমি ওটিপিটা বসাবো। আপনার ওটিপিটি বসাবেন, বসিয়ে সাবমিট করে দেবেন। আমি সাবমিট করলাম, সাইট খুলে গেছে। এবার আমি ডকুমেন্টসটা আপলোড কিভাবে করব, একদম এখানে আসবো, যেখান থেকে অ্যাপ্লিকেশান করলাম এখানে আসবো, এখান থেকে ডকুমেন্টস আপলোড করব। আপলোড ক্লিক করলাম। এবার ডকুমেন্টসটা আমাকে আপলোড করতে হবে। আপনাদেরকে বলে রাখি, আপনারাও যদি ডকুমেন্টস আপলোড ফর্ম রেডি করে রাখেন তাহলে তো খুব ভালোই হয়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপলোড করতে পারবেন। যদি ফর্ম রেডি করে না রাখেন সেক্ষেত্রে ফর্মটা আগে রেডি করে রাখবেন। ফর্মের তো অনেকভাবেই আপনি ঠিকঠাক করে রাখতে পারেন। প্রথমত আপনি অনলাইন থেকে এই যে ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, গুগল থেকে 49A লিখবেন, লেখার পর যে ফর্মটা আসবে এই ফর্মটা ওপেন করবেন, পরে প্রিন্ট আউট দিয়ে আপনি ফিল আপ করে রাখতে পারেন, হাতে ফিল আপ করতে পারেন ওটা। কাস্টমার যখন আপনার দোকানে আসবে বা দোকানে আসার পরে বললো যে প্যান কার্ড করবো, আপনি ফর্মটা দিলেন, দিয়ে কাস্টমারের দুটো ফটো অ্যাটাচ করে তার নিচে সাইন করিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনি কাস্টমার বসিয়ে রাখবেন, কাস্টমার যখন আসবে কাস্টমারকে বসিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করলেন। ফিল আপ করার পরে কাস্টমারের যে পিডিএফটা বার হবে, প্যান অ্যাপ্লিকেশনটা বার হবে, ওটি ওটি কাস্টমারের সাইন এবং ফটো অ্যাটাচ করে ডাইরেক্ট মেনে নিতে পারেন, তাহলে হাতের ঝামেলা থাকবে না। আপনি এক কথায় মাথায় রাখুন, দুভাবে আপনি আপলোড করতে পারেন। এক হচ্ছে অফলাইন যে ফর্মটা আছে, ফর্মটা প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো সাইন অ্যাটাচ করতে পারেন, পরে হাতে সই করতে হাতে ফর্ম ফিল আপ করতে পারেন। আর দ্বিতীয়ত আপনি অনলাইনে প্যান কার্ডের ফর্মটা ফিল আপ করে যে ফর্মটা আপনার প্রিন্ট আউট হবে, প্রিন্ট আউটের উপরে কাস্টমারের ফটো সাইন অ্যাটাচ করে ওটাও স্ক্যান করে আপলোড করতে পারেন। দেখিয়ে দিচ্ছি অফলাইনটা আগে। ওপেন করলাম, ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে সেম টু সেম ফর্ম, শুধু ফিল আপ করা নেই ফর্মটা। এখানে আপনি যেভাবে ফিল আপ করলে হয় আপনি জানেন, ফিল আপ করে নেবেন, নিয়ে এখানে একটা ফটো, এখানে একটা ফটো অ্যাটাচ করলেন, এখানে একটা সাইন করে নিলেন, এখানে একটা ফটোর উপর দিয়ে সাইন করে নিলেন। আগে ফর্মগুলো বার করে রাখবেন, কাস্টমার এলেই ফর্মটা দেবেন, ফটোটা মেনে নেবেন কাস্টমারের সামনে, সাইনটা করিয়ে নেবেন, নিয়ে পরে আপনি আপনার মতো করে ফিল আপ করে স্ক্যান করে আপলোড করবেন। তাহলে কাস্টমার চলে গেল, আপনি পরে কাজ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর একটা আছে, যদি কাস্টমার আপনি ওখানে বসে থাকে, আপনি বসিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই, অনলাইন থেকে ফর্মটা ফিল আপ করবেন, করে যে ফর্মটা প্রিন্ট আউট হবে অনলাইন থেকে, যেটা ফিল আপ হওয়ার পরে যে পিডিএফটা আসবে, প্রিন্ট আউট দিয়ে কাস্টমার ফটো সাইন করিয়ে ওটা স্ক্যান করে আপলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপলোড করবেন। কেটে দিলাম, ফর্ম তো আমার বেরিয়ে গেছে অনলাইন থেকে, আমি ওটাই ওপেন করব। আমি সম্পূর্ণ অন্যভাবেই কাজটা করব, সেটা আমার না প্রিন্ট আউট করা লাগবে, না আমার অফলাইনে কোনো ফর্ম প্রিন্ট আউট হাতে লেখা লাগবে, কোনোটাই প্রয়োজন নেই, সবভাবেই আমি করতে পারবো। দুভাবেই আমার কোনো দরকার পড়বে না, না হাতে লিখবো না প্রিন্ট আউট করবো। জাস্ট ফর্মটা আমি ফিল আপ করার পর ডাউনলোড করবো, ফটোশপে ওপেন করবো, ফর্মটা ওপেন করার পরপরই হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফটোশপ দিয়ে কাজটি করতে পারবেন। ফটোশপটি ওপেন করলাম, ওপেন হয়ে গেল আমার ফটোশপটা। আমি ফাইলে ক্লিক করব, ওপেন করব। ওপেন করার পর যেখানে আমার প্যান পিডিএফটা ডাউনলোড হয়েছে আমি ওখান থেকে বার করে নেব ফাইলটা, ওপেন করব আমি। এটা আমার প্যান পিডিএফ।
প্রথম পেজটা আমি ওপেন করলাম। এবার আমি দ্বিতীয় পেজটা ওপেন করব। ফাইলে যাব, ওপেন, ফাইলটা দেখব আমি, এখানে চলে এসছে, দ্বিতীয় পেজ ওপেন হয়ে গেল। দ্বিতীয় পেজটি কোনো সমস্যা নেই, দুটো পেজই আমি ওপেন করলাম, দুটো পেজ সহজে ওপেন হয়ে গেল। এবার ফটো এবং সাইন আমাকে অ্যাটাচ করতে হবে। আপনি প্রথমেই আপনার যে প্যান কার্ডগুলো করবেন তার ফাইলগুলো রেডি করে রাখবেন, ফটো, সাইন, তারপরে আধার কার্ড রেডি করে রাখবেন। আমি রেডি করে রেখেছি, দেখাচ্ছি আমি। রেডি আছে আমার, এই সব রেডি আছে আমার এখানে। আমি জাস্ট দেখুন আধার কার্ডটা আমি ওপেন করে দেখাচ্ছি কীভাবে রেডি করা আছে। আপনারাও রেডি করবেন এইভাবে। রেডি আছে, এমন ছোট করে, মানে ছোট যে সাইজটা হয় ওপর নিচে করে দিয়ে নিচে সাইন করা আছে। আপনারা চাইলে যে বড় আধার কার্ডগুলো হয়, আপনি এধারে একটা আধার কার্ড দিলেন, এধারে একটা আধার কার্ডের নিচে সাইনটা করলেন, হয়ে গেল। এইভাবে আধার কার্ড রেডি করবেন। এবার ফটো সাইনটা আমি কীভাবে অ্যাটাচ করব, আমি ফটোশপে আনি ফটো সাইনটা। সাইনটা আনলাম, ফটোটা আনলাম, ফটোটা আমি টেনে নিয়ে ড্রপ ডাউন করে ফর্মের উপরে আমি ছেড়ে দিলাম, দিয়ে হালকা করে একটু স্ট্রোক দিয়ে রাখবো। স্ট্রোক দিলে ভালো লাগবে, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দিচ্ছি, আপনারা না দিলেও কোনো ব্যাপার নেই, দেবেন না, ছেড়ে দেবেন, শর্টকাটে হয়ে যাবে। দুদিকে দুটো ফটো চলে আসলো। সাইনটা এবার আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সবসময় এটা মাথায় রাখবেন, যখনই আপনারা ডকুমেন্টস আপলোড করবেন দেখে আপলোড করবেন। ফর্মের দুটো পেজ, সামনের পিঠ, পিছন পিঠ এবং আধার কার্ড দেবেন, আর তিনটে পেজ একসঙ্গে মার্চ করতে হবে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি পরে। আর একটা জিনিস যেটা বলে রাখি, যদি কোনো কাস্টমারের সাইন করতে না পারে, টিপ সই দেয়, টিপ, কোনো এলটিআই বা কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট শুধু সাইনের জায়গায় টিপ হবে। আপনি প্যাড নিয়ে যেখানে যেখানে সাইন হয় সেখানে সেখানে আপনি টিপ দিয়ে দেবেন, ব্যাস। আমি সাইনটা বসিয়ে দিচ্ছি। এখানে একটু ফটোশপের কাজ আছে, দেখে নেবেন। এখানে লেয়ারে আপনি ক্লিক করবেন, এখানে ওকে করবেন, ব্লেন্ডিং অপশানে ওকে করবেন। নিচে দেখবেন বাঁদিকে এখানে একটা অপশান পাবেন, প্রথমটা কারেন্ট লেয়ার বলে, এখানে এটা টেনে দেবেন, ছোট করে টানবেন যতক্ষণ না পর্যন্ত আপনার পছন্দ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টানবেন। টানলাম আমার প্রয়োজন মতো, আমি ওকে করে দিলাম। সাইন রেডি। সাইনটা আবার এটার উপরে বসাবো, তাহলে হয়ে গেল। আপনারাও যদি মনে করেন যে হাতে ফর্ম ফিল আপ করবেন, সেক্ষেত্রে ফর্মটা প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো, দুধারে দুটো ফটো মারবেন, আর এরকম একটা ফটোর উপর দিয়ে সাইন করবেন, এরকম একটা নিচে সাইন করবেন, করার পরে ফর্মটা রেডি হয়ে যাবে। আর অনলাইন থেকে যদি বার করেন, প্রিন্ট আউট দেন, সেক্ষেত্রে সেম টু সেম এইভাবে বসাবেন। যদি ফটোশপ দিয়ে এরকম আমার মতো করতে চান, যে প্রিন্ট আউটও করবেন না আবার হাতেও লিখবেন না, সেক্ষেত্রে এই ফটোশপ দিয়ে এইভাবে করবেন, এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। শুধু যদি আপনি কোনো কাস্টমারের প্যান কার্ডের যদি সাইন না করতে পারে, টিপ দেয়, সেক্ষেত্রে এই যে সাইনটা করলাম, এই সাইনের এখানে শুধু টিপ হবে, আর এই নিচে এই সাইনটার এখানে টিপ হবে, শুধু টিপ সই দিলেই হবে, কোনো সাইনের প্রয়োজন নেই। আমার প্রথম পেজ রেডি। এবার দ্বিতীয় পেজ, আমি এই সাইনটা কপি করে নিয়ে যাব দ্বিতীয় পেজে, একটু বড় করব যাতে ভালো করে বুঝতে পারি, সাইনটা আমাকে ভালো করে দিতে হবে। একটু মিডিল করে দিলাম, একটু ডিপ করে দেবো যাতে প্যান কার্ডে ভালোভাবে আসে, ডিপ করলাম, কমপ্লিট। এইভাবে আপনারা তিনটে সাইন বসিয়ে দিন, প্রথম দুটো, দ্বিতীয় পেজে দুটো, কমপ্লিট হয়ে গেল। আমি ওটা সেভ দেব, সেভ করবো, আপনারাও সেভ দেবেন, জেপিজিতে সেভ দেবেন সবসময়। জেপিজিতে সেভ দিলে কী হবে, পরে মার্জ করতে আপনার সুবিধা হবে। সেভ দিচ্ছি আমি, দ্বিতীয় পেজ সেভ হয়ে গেল, প্রথম পেজ এটাও সেভ হয়ে গেল, সেভ করলাম। ঠিক আছে, এবার আমি মার্জ করব কিভাবে, এটা ব্রাউজারে চলে যাব, এই যে আপলোডের অপশানে এখানে চলে আসে, প্রথম থেকে তো খুলে রেখেছি। আপনারা আগে ফর্মটা রেডি করে নেবেন, তারপরে এই অপশানে আসবে, নাহলে মাঝখানে লগ আউট হয়ে যাবে, আবার নতুন করে লগ ইন করতে হবে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ওই জন্য আগে ডকুমেন্টসটা রেডি করবেন, তারপরে লগ ইন করবেন। যেহেতু আমি তাড়াতাড়ি করলাম বলে সমস্যা নেই। আপনারা গুগল খুলবেন, ফার্স্ট গুগল খুলবেন, খোলার পরে এখানে লিখবেন, সবসময় বললাম যেটা, এখানে
পিডিএফ টু জেপিজি টু পিডিএফ লিখবেন, জেপিজি টু পিডিএফ লিখবেন। এখানে প্রথম যে সাইটটা আছে এখানে আসবেন, ক্লিক করবেন। একটা জিনিস বলে রাখি, সবসময় জেপিজিতে সেভ করবেন, তাহলে পিডিএফ করতে সুবিধা হবে, মার্জ করতে প্রবলেম হবে না। এখানে ওকে করলাম, করার পরে যে ফাইলটা যেখানে আছে আমার, আমি ওখান থেকে বার করলাম, এই তিনটে সিলেক্ট করলাম, ফর্মের প্রথম পেজ, দ্বিতীয় পেজ এবং আধার কার্ড। ওপেন করলাম, ওপেন হয়ে গেছে। প্রথম যে ফটো সাইন করা আছে ওটা প্রথমে, ব্যাক পিকটা পিছনে, আধার কার্ডটা একদম লাস্ট, দিয়ে কনভার্ট টু পিডিএফ করব। কনভার্ট টু পিডিএফ হয়ে গেছে, ডাউনলোড করব। ডাউনলোড কমপ্লিট। আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ওপেন করলাম, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন ওপেন, প্রথম পিট, দ্বিতীয় পিট এবং লাস্ট আধার কার্ড। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যখন আপনারা কারেকশান করবেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম ডকুমেন্টস বেশি দেওয়া লাগবে। ফর্মের প্রথম পিটটা দেবেন ঠিকঠাক করে, সুন্দর করে দেবেন, দ্বিতীয় পিসটা দেবেন, লাস্ট যেটা আছে তারপরে 3 নম্বরে আধার কার্ড দেবেন, 4 নম্বরে প্যান কার্ড দেবেন এবং 5 নম্বরে যদি কারেকশান বেশি হয়, বাবার নাম কারেকশান হয়, সেক্ষেত্রে রেশন কার্ড, ভোটার কার্ড দেওয়া লাগবে, এমএলএর অ্যানেক্সার দেওয়া লাগবে, আরও নানান ডকুমেন্টস যেগুলো হয় দেবেন, কিন্তু সবগুলো দেওয়া লাগবে। শুধুমাত্র নতুন প্যান কার্ডের ক্ষেত্রে জাস্ট আধার কার্ড দিলেই হবে, আর কিছু না দিলেও কোনো সমস্যা নেই, আধার কার্ডই দেবেন। তবে যদি মাইনর প্যান কার্ড করেন, মাইনরের বয়স 10 বছরের নিচে হয়, সেক্ষেত্রে গার্জেনের মাইনরের বাবার আধার কার্ড দেওয়া লাগবে, বাবা অথবা মা যার নাম আপনি প্যান কার্ডে দেবেন তার আধার কার্ড দেওয়া লাগবে 10 বছরের নিচে হলে। প্লাস মাইনরের যখন আপনি প্যান কার্ড করবেন তখন মাইনরের সাইনটা মাইনরের বাবার হবে। যদি মাইনরের বয়স 10 বছরের নিচে হয় সেক্ষেত্রে মাইনরের বাবা সাইন করবে অথবা মা সাইন করবে। যদি মাইনরের বয়স 10 বছর প্লাস হয় সেক্ষেত্রে আপনি মাইনর নিজেই সাইন করতে পারবে, কোনো সমস্যা নেই। আমার যেহেতু এখন এটা মাইনর না, অত আর বললাম না, যখন মাইনর অ্যাপ্লিকেশান করবো তখন বলে দেবো ওটা। এইভাবে ফর্মটা রেডি করবেন আপনি। রেডি হয়ে গেছে, দেখে নিন ভালো করে, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা এবং আধার কার্ড সেম টু সেম ভালো করে পরিষ্কার করে করবেন। মোবাইল দিয়ে স্ক্যান করলেও হবে, ক্যামেরা স্ক্যানার দিয়ে ব্যবহার করবেন, ডকুমেন্টস স্ক্যানার ব্যবহার করবেন, করবেন ভালো হবে, তাহলে প্রিন্টারের প্রয়োজন নেই, ফটোশপ দিয়ে কাজ করলে মিটে যাবে। অথবা কিছু যে ফর্ম 49A যে ফর্মটা আছে কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, এনে কাস্টমার এলে, যদি প্রিন্টার না থাকে আপনার, কাস্টমার এলে ফটো সাইন অ্যাটাচ করিয়ে ওটা মোবাইল দিয়ে স্ক্যান করে কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। ব্যাস আমার রেডি এটা। আমি পেজটা ক্লোজ করে দিলাম, আমার প্যান পোর্টালে চলে আসলাম, যেখানে আপলোড করতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে আসলাম, এই আপলোড ডকুমেন্টসে ক্লিক করব, করার পরে এখানে ডকুমেন্টস লেখা আছে সব ঠিকঠাক, আমি এখানে জাস্ট আপলোড করব। কোরা প্যান আপলোডে ক্লিক করলাম, এখানে ব্রাউজ করব, করার পরে ফর্মটা আমি যেখানে ডাউনলোড হয়ে গেছে আমি ওখান থেকে বার করব, যেখানে আমার গেছে, আমার ফাইলটা খুঁজে পেয়েছি, আমি ওপেন করব, আপলোড পিডিএফ ফাইল লেখা আছে, এখানে ক্লিক করব। ভালো করে দেখে নেবেন কিভাবে আমি পিডিএফটা করলাম, কিভাবে আপলোড করছি, ওটা পরিষ্কার করে দেখে নেবেন। ফাইলটা ওপেন হচ্ছে, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা এবং আধার কার্ড আসবে, সবগুলো লাইন দিয়ে আসবে এখানে। আর আপনি যখন কারেকশান করবেন এখানে সবগুলো ভরে থাকবে, আপনার যতগুলো ডকুমেন্টস দেবেন সবগুলো সামনে শো হবে। আমার তিনটে পেজটা চলে আসলো। এখানে একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি পিডিএফটা আপলোডে ক্লিক করবেন, আপলোড হবে, হওয়ার পর এখানে এরকম অপশান আসবে, নিচে ফটো এবং সাইনের একটা ঘর আসবে। সব সময় এটা এখানে যে প্রথম পেজটা আছে যেখানে আপনার ছবি আছে, এখানে একটা জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে দেখুন নিচে চলে এসছে। এখানে আপনি যখন চলে আসবে, এই যে ফটোটা আছে আপনি এইভাবে জাস্ট ক্রপ করবেন, কোনো কিছু তো ক্রপে না করে ওখানে মাউস নিয়ে গেলেই বুঝতে পারবেন কাটার জন্য অপশান দিচ্ছে, ক্রপ করবেন, এখানে ক্রপ ইমেজে ওকে করবেন, এবং ফটো চলে আসছে। আপনি জাস্ট ক্লিক করে টেনে দিয়ে ড্রপ ডাউন করে নিচে বসিয়ে দেবেন, কোনো কাজ না, শুধু ওখান থেকে টেনে ড্রপ ডাউন করে এখানে বসাবেন, কমপ্লিট। এবার আপনি সাইনটা কী করে দেবেন, আপনি জাস্ট ব্যাক পেজ অথবা আধার কার্ড যেখানে আপনার সুবিধা হবে, ভালো সাইন পাবেন সেখান থেকেই নেবেন। আমি ব্যাক পেজটা থেকে নেব, এখানে নিলাম, এখানে দেখুন আমার সাইনটা খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আমি এখান থেকে ক্রপ করব, যেমনভাবে ক্রপ করলে হয়, ওখানে ক্রপ অপশান আছে, এখানে সিলেক্ট করে নিলাম, নিচে ক্রপ ইমেজ লেখা আছে,
উপরেও আছে নিচেও আছে। আমি নিচে থেকে ক্রপ ইমেজে ক্লিক করলাম, দেখুন ইমেজটাও ক্রপ হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে ড্রপ ডাউন করে টেনে দিয়ে আমি সাইনের উপরে ছেড়ে দেবো, দেখুন হয়ে গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকই হয়ে গেল। এবার আমি আপলোডে করব। আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনি মাইনর প্যান কার্ডের ডকুমেন্টস আপলোড করবেন, মাইনরের 18 বছর নিচে বাচ্চাদের যে প্যান কার্ড হয় সেই প্যান কার্ডে কখনো ফটো আসে না, বাচ্চাদের প্যান কার্ডে ফটো হয় না, শুধু সাইন থাকে। যদি 10 বছরের নিচে হয় বাচ্চার বাবা সাইন করবে, 10 বছরের উপরে হলে বাচ্চা নিজে সাইন করবে। তখন শুধুমাত্র সাইন আপলোড করার অপশান থাকবে, কোনো রকম ফটো আপলোড করার অপশান থাকবে না, সাইন আপলোড করতে হবে। তখন আপনি একইভাবে সাইনটা আপলোড করবেন। তবে প্যান যে ফর্মটা রেডি করবেন মাইনরের ক্ষেত্রে, সেই প্যান ফর্মে মাইনরের ছবি মারবেন, শুধু ছবি আসবে না কিন্তু ফর্মের উপরে মারতে হবে আপনাকে। তারপরে এইভাবে রেডি করে সাইনটা আপনি টেনে দেবেন, দিলে হয়ে যাবে। এখন আপনি যেটা দেখাচ্ছি এটা আমি রেডি করলাম, সাইনটা আমি আপলোড করলাম, ফটো আমি টেনে দিলাম, এখানে জাস্ট আপলোডে ক্লিক করব, ক্লিক করলাম, দেখুন আপলোড হয়ে গেছে, এখানে সাকসেসফুলি কমপ্লিট, কোনো বাকি সমস্যা নেই, কমপ্লিট। আমি পেজটা কেটে দেবো, দিয়ে একবার আমি যদি এখানে আরেকবার ক্লিক করি আপলোড ডকুমেন্টস আসবো, দেখুন এখানে কোনো ডকুমেন্টস নেই, কোনো পেন্ডিং নেই, যেহেতু আপলোড হয়ে গেছে। আপনারাও একইভাবে আপলোড করবেন। যদি না বুঝতে পারেন ভালো করে দেখিয়ে দেবো, বলে দেবো। আর তবে চেষ্টা করবেন ভালো করে ভিডিওটা দেখে করার জন্য, আশা করছি হয়ে যাবে, সমস্যা হবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, দুভাবে আপনি আপলোড করতে পারবেন, তিনভাবে আপলোড করতে পারবেন। এক, ফটোশপ দিয়ে আপনি ফটো সিগনেচার ক্রপ করে বসাতে পারেন। দ্বিতীয়ত, অফলাইনে কিছু ফর্ম, যেটা ফর্ম 49-এ ওরা প্রিন্ট আউট করে রেখে কাস্টমার যখন আসবে ওর উপরে সাইন করিয়ে প্লাস ফটো অ্যাটাচ করে ওটা হাতে ফিল আপ করে আপলোড করতে পারবেন। আর তৃতীয়ত, আপনি অনলাইনে যখন ফিল আপ করবেন ফর্মটা, ওরা প্রিন্ট আউট দিয়ে কাস্টমার সাথে সাথে সাইন করে দেবে, আর ফটো অ্যাটাচ করে ওটাও স্ক্যান করে আপলোড করতে পারবেন। ব্যাস এইটুকু। আর না বুঝতে পারলে আমাদেরকে জানাবেন, আশা করছি ঠিকঠাক করে দেবো।